ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলব পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জিপিএফ নমিনেশন নিয়ে। অনেক এমপ্লয়ির দেখা যাচ্ছে যে আপনাদের এজি বেঙ্গল থেকে এরকম একটি কিন্তু এসএমএস আসছে। এই এসএমএসে প্রথমত কি বলা হচ্ছে সেটি একবার দেখুন। ডিয়ার স্যার অবলিক ম্যাডাম দিয়ে যে সরকারি এমপ্লয়ি তার কিন্তু নামটি লেখা রয়েছে। এরপর তার যে এইচআরএমএস আইডি বা এমপ্লয়ি আইডিটি সেটি কিন্তু রয়েছে। তারপর লেখা রয়েছে ইউর নমিনেশন ফর জিপিএফ নাম্বার দেওয়া রয়েছে স্টিল অ্যাটেড, অর্থাৎ আপনার কিন্তু জিপিএফ নমিনেশনটি এখন অবধি অপেক্ষারত অবস্থায় রয়েছে বা আপনার অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত এজি অফিসে অ্যাকসেপ্ট হয়নি বা এজি অফিসে রিসিভ হয়নি, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে প্লিজ মেক অ্যাভেলেবল ইউর নমিনেশন টু এজি অফিস থ্রু প্রপার চ্যানেল, অর্থাৎ আপনার নমিনেশনটি আবারও কিন্তু পাঠাতে বলেছে থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে এজি অফিসে। এবার এই যে এসএমএসটি আসছে এজি থেকে, এর কারণ হচ্ছে এর আগে হয়তো আপনারা নমিনেশন করেছেন জিপিএফ এর জন্য, করার পর সেটিকে হেড অফ অফিস থেকে অ্যাকসেপ্ট করে নিয়ে সিল সই করে পাঠিয়েছেন এজি অফিসে। হয়তো কোনো কারণে এজি অফিস সেটিকে অ্যাকসেপ্ট করেনি বা আপনাদের কোনো ভুল ত্রুটির জন্য সেটি কিন্তু অ্যাকসেপ্ট হয়নি। অনেক সময় দেখা যায় যে উইটনেস যারা থাকে তারা কিন্তু ডেট বা ডেজিগনেশন সঠিকভাবে লেখে না, এই জন্য কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করে না অ্যাপ্লিকেশনটি। তাই এর আগে যারা পাঠিয়েছিলেন তারা আবারও সেই রিপোর্টটি কিভাবে ডাউনলোড করবেন এবং সেটিকে ডাউনলোড করে সিল সই করে আবার কিভাবে পাঠাবেন সেটি দেখানো হয়েছে। এর পাশাপাশি নতুনরা কিভাবে জিপিএফ এর জন্য নমিনেশন করবেন সেই প্রসেসটিও কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। জিপিএফ নমিনেশনের প্রথমে আপনাদের দেখাবো এর আগে যারা হেড অফ অফিস থেকে আপনাদের জিপিএফ নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটি যারা অ্যাকসেপ্ট হয়েছে সেই রিপোর্টটি কিভাবে ডাউনলোড করবেন এবং সেটি সিল সই করে কিভাবে পাঠাবেন সেটি প্রথমে আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের যে এইচআরএমএস আইডি রয়েছে এমপ্লয়ি এইচআরএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের পার্সোনাল লগ ইনটি প্রথমে ওপেন করে নেবেন এবং পার্সোনাল লগ ইনটি ওপেন করে নিলেই বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলি মেনু খুলে গেছে। এর মধ্যে একটু নিচের দিকে পেজটিকে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের একটি ফ্যামিলি অ্যান্ড নমিনেশন ডিক্লারেশন বলে একটি অপশন রয়েছে। এই অংশে ক্লিক করবেন এবং এরপরে স্ট্যাটাস অফ নমিনেশন এই অংশে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে কি পর্যায়ে রয়েছে আপনাদের জিপিএফ নমিনেশনটি সেটি হেড অফ অফিস থেকে আপনাদের অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি অ্যাকসেপ্ট করে থাকে সেই রিপোর্টটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এর জন্য রিপোর্টস অফ নমিনি অবলিক ফ্যামিলি যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে ডান দিকে। এই অংশ থেকে কিন্তু আপনাদের এইচএমএস আইডি এবং নাম দেওয়াই রয়েছে। এরপর রিপোর্ট টাইপ এই অংশে আপনারা জিপিএফ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওপেন রিপোর্ট এই অংশে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে জিপিএফ নমিনেশন রিপোর্টটি ডাউনলোড হয়ে চলে আসবে। এই অংশে আপনারা দেখতে পাবেন যে কাকে নমিনেশন করেছিলেন, তার সঙ্গে এমপ্লয়ির রিলেশন কি রয়েছে, এজ কত রয়েছে নমিনেশনের এবং কত % শেয়ার আপনি দিয়েছেন। সমস্ত তথ্য যদি আপনি এই রিপোর্টে দেখতে পান তাহলে বুঝবেন যে আগে থেকে আপনার অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটি কিন্তু হেড অফ অফিস অ্যাকসেপ্ট করেছে। তাই কিন্তু সব তথ্যগুলির উপরে কিন্তু এই রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করলেই এখানে দেখতে পাচ্ছেন দুজন উইটনেসের কিন্তু একটি ঘর রয়েছে এই অংশে। এইখানে কিন্তু আপনাদের যে দুজন উইটনেস দেবেন তার নাম, অ্যাড্রেস এবং ডেজিগনেশন এবং সিগনেচার সব তথ্যগুলি কিন্তু আপনার সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং অবশ্যই ডেট কিন্তু মেনশন করে দিতে হবে। এরপর এই পেজে যিনি এমপ্লয়ি রয়েছে তার সিগনেচারটাই সঠিকভাবে করতে হবে। করার পর পেজ থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এই এমপ্লয়ির হেড অফ অফিসের সিল সিগনেচার করার ঘর একটি পেয়ে যাবেন। এই অংশে কিন্তু প্রথমে যেটি দেখতে পাচ্ছেন ডেট অফ রিসিভ অফ নমিনেশন, অর্থাৎ কোন ডেটে হেড অফ অফিসে এটি নমিনেশনটি রিসিভ হলো তার ডেটটি কিন্তু বসাতে হবে। এই অংশটি কিন্তু অ্যাকচুয়ালি হেড অফ অফিস ফিল আপ করবে, তাই আপনারা উপরের অংশটুকু ফিল আপ করে হেড অফ অফিসে পাঠিয়ে দেবেন সমস্ত ডকুমেন্টস দিয়ে। এরপর হেড অফ অফিস কিন্তু এই ওপরে আপনারা কোন ডেটে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিসিভ হলো হেড অফিসে সেটি বসিয়ে হেড অফ অফিস থেকে সিল সই করিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে এজি অফিসে। এবার আপনার অ্যাপ্লিকেশনটি এজি অফিসে বিভিন্ন মাধ্যমে পাঠাতে পারেন, তার মধ্যে অন্যতম দুটি হলো আপনি ডাইরেক্ট কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের যে হার্ড কপিটি সেটি কিন্তু এজি অফিসে পাঠাতে পারেন। এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন edpfnd-ae-wb@nic.in এই মেল আইডিতে আপনি সরাসরি কিন্তু আপনাদের হার্ড কপিটি পাঠাতে পারেন, অথবা বাই পোস্টে পাঠাতে চাইলে নিচে দেওয়া অ্যাড্রেসে কিন্তু আপনি পাঠাতে পারেন টু দ্য সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল,
ANE ব্র্যাকেটে রাখবেন WB ট্রেজারি বিল্ডিং কলকাতা 7,01,000 এই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে কিন্তু সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে আসতে পারেন। এইভাবে আপনারা যারা GPF নমিনেশনের জন্য আগে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটি যদি হেড অফ অফিস অ্যাকসেপ্ট করে থাকে, সেই রিপোর্টটি ডাউনলোড করে নিয়ে আবারও কিন্তু উইটনেস এবং সিগনেচার করে হেড অফ অফিসে পাঠাতে পারেন এবং হেড অফ অফিসে সমস্ত ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দিলেই আপনাদের যে নমিনেশনটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।